ছি, ধিক্কার, লজ্জার বিষয়। মেনে নেওয়া যায় নাকি? হতে পারে? হ্যাঁ, আমরা একজন যোগ্য শিক্ষক হয়ে এতদিন আমাদের থাকার কথা কোথায় ছিল? বিদ্যালয়ে। আজ আমাদের রাজপথে। হ্যাঁ, আপনি করেছেন, আপনার সরকার, আপনার মন্ত্রী, আপনার আমলারা করেছে দুর্নীতি, করেছে চোর, আপনি পাহারা দিয়েছেন, আর সেই দুর্নীতির দায় আমাদের নিতে হবে, তাই না মাননীয়? দাদা, আপনাদের লড়াই চলছে এবং বৃষ্টির মধ্যে আপনারা বসে রয়েছেন, তাও ঠান্ডা ঘরে কথা পৌঁছাচ্ছে না। ইয়েস, ঠান্ডা ঘরে, এসি ঘরে, বদ্ধ ঘরে কি করে কথা পৌঁছবে? কারণ তো ঠান্ডা এসি, বদ্ধ ঘর, ওখানে বাইরের তো আর প্রকৃতির হাওয়া বাতাস, প্রাকৃতিক কি অবস্থায় আছে, যারা প্রকৃতির সৌন্দর্য বোঝে না, উপভোগ করতে পারে না, তারা কি করে বুঝবে যে বাইরে কে আছে নাই? আমাদেরকে কি ভাবছে, এগুলো কি যেন আমজনতা, কোথায় কে কী করতেছে, এই যে ভাবনা চিন্তা। আচ্ছা ঠিক আছে, পড়বে, কানে যাবে আওয়াজ। কতদিন আর এইভাবে থাকবো না কো বদ্ধ ঘরে? দেখবো এবার জগৎটাকে। তো কাজী নজরুল ইসলাম বলেছেন, কতদিন বদ্ধ ঘরে থাকবে? আমাদেরকে যেভাবে রাজপথে, এই যে রাজপথে আমাদেরকে মান সম্মান, আত্মমর্যাদা সব কিছু খুইয়ে দিয়ে ধুলিস্যাৎ করে আজকে আমাদের পথের মধ্যে বসতে হচ্ছে 7-8 বছর চাকরি করার পর। ছি, ধিক্কার, লজ্জার বিষয়। মেনে নেওয়া যায় নাকি? হতে পারে? হ্যাঁ, আমরা একজন যোগ্য শিক্ষক হয়ে এতদিন আমাদের থাকার কথা কোথায় ছিল? বিদ্যালয়ে। আমাদের বিদ্যালয়ে থাকার কথা ছিল, আজ আমাদের রাজপথে। হ্যাঁ, আপনি করেছেন, আপনার সরকার, আপনার মন্ত্রী, আপনার আমলারা করেছে দুর্নীতি, করেছে চোর, আপনি পাহারা দিয়েছেন, আর সেই দুর্নীতির দায় আমাদের নিতে হবে, তাই না মাননীয়? আর কতদিন লুকিয়ে থাকবেন আপনি? আপনাকে সত্যের মুখোমুখি হতেই হবেই। বেশি দিন আর লুকিয়ে থাকার সময় নেই, আপনাকে সত্যের মুখোমুখি হতে হবেই। সত্যের জয় সদা যায়, সত্যমেব জয়তে, আপনার ওই ইয়েতে লেখা থাকে। আপনি যখন সংবিধানকে শপথ নিয়ে এসেছেন এই বাংলার বুকে, তখন কি বলেছেন? যে আমি সংবিধানকে মেনে চলবো, সংবিধানের বাইরে যাব না। তাহলে আজকে কেন এরকম করা হলো? আমি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মাস্টারমশাই, যোগ্য শিক্ষক শরীফুল ইসলাম। আপনি ভোটের আগে বলেন ইনশাল্লাহ, ভোটের আগে গেলে ইনশাল্লাহ, আর ইফতার পার্টি তারাবি, ইফতার পার্টির দোয়া ধরেন না, আর জয় জোহর, জয় কিষান, তাই না? এবার দেখবো সংখ্যালঘুর ভোটে তো আপনি খেল দেখেন বাংলার বুকে, তাই না? আর আমাদের এই সংখ্যালঘু মুসলিমে কয়েকজন আমরা 2400-2500 যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছি বাংলার বুকে। আজকে আমাদের সঙ্গে গোটা বাংলার শিক্ষাকর্মী রয়েছে, ব্ল্যাকমেল করা হচ্ছে না? ব্ল্যাকমেল হচ্ছে, তোষণ হচ্ছে, শোষণের রাজনীতি হচ্ছে, তোষণ করছেন। দেখা যাবে এবার 2026-এ আপনার সঙ্গে খেলা হবে। আপনি বলেন না মঞ্চে, এই খেলা হবে, তো খেলা হবে, এই খেলা হবে, এবার ক্রিকেট খেলা হবে, দেখতে পারবেন। অতএব এখনো সময় আছে, আপনি দ্রুততার সহিত আর বেশি দিন আমাদের এরকম করবেন না প্লিজ। আর জ্বালাবেন না, গোটা বাংলা জ্বলে গেছে। এই জ্বালানো আগুন কিন্তু থামানো মুশকিল আছে। আগুনকে যেমন জ্বালিয়েছেন, এই আগুনকে আপনাকে নিভাতেই হবে। তাই অতি দ্রুততার সহিত এই বাদল অধিবেশনে বিধানসভায় সমস্ত বিধায়ককে নিয়ে জরুরি অধিবেশন ডাকুন, ডেকে এই জ্বলন্ত সমস্যার সমাধান করুন। 22 লাখ ওএমআর মিরর এমএস কপি প্রকাশ করতে আপনি ভয় পাচ্ছেন, কারণ আপনার সরকার চলে যেতে পারে। কে সাদা খাতা দিয়েছে, কে দুর্নীতি করেছে, কার ব্ল্যাঙ্ক ওএমআর ম্যানুপুলেট সব ধরা যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, দুধ কা দুধ পানি কা পানি हो जाएगा। इसलिए अब ওএমআর নেই প্রকাশ কর रहा है। ঠিক আছে দিদিমণি, অতএব আমাদের দাবিকে অতি দ্রুত আর টালবাহানা করেন না প্লিজ। অনেক নলিপন দিয়েছেন, অনেক ভাওতাবাজি, ভণ্ডামি, মিথ্যা প্রতিশ্রুতি অনেক করেছেন। আপনি কি ভয় দেখান? আপনার পুলিশ প্রশাসন, আপনি নিজে পুলিশ মন্ত্রী, এই ক্ষমতা দেখাচ্ছেন না? কতদিন ওই পুলিশ প্রশাসন, আপনার ওই আপনার হাতের মাথায় থাকবে। যখন পুলিশ প্রশাসন আপনার কাছ থেকে দূরে সরে যাবে, সেদিন দেখতে পারবেন। আপনার সৎ সাহস যদি থাকে, আপনি দ্রুততার সহিত আমাদের সামনে সম্মুখীন হন এবং আমাদের সমস্যার সমাধান করুন, কারণ নাহলে পরিস্থিতি ভয়াবহ হবে। আমরা মেনে নেওয়ার, হার মানার লোক নেই।
বাংলা, এটা কোন বাংলা? নেতাজির বাংলা, বিনয় বাদল দীনেশের বাংলা, ক্ষুদিরামের বাংলা, মাস্টারদা সূর্য সেনের বাংলা, প্রফুল্লচন্দ্রের বাংলা, মাতঙ্গিনীর হাজরার বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, শরৎচন্দ্রের বাংলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা। বিদ্যাসাগর বলে গিয়েছিলেন, কোমলতার সহিত কঠোরতা, কোমল অর্থাৎ নরম যারা অসহায়, যারা দুর্বল, তার প্রতি কি হও? সহানুভূতিশীল হও, তার পাশে যাও। কঠোরতা অর্থাৎ যারা অন্যায়কারী, তাদের প্রতি তীব্র বজ্রের ন্যায় প্রতিবাদ করুন, মানে সংগ্রাম গড়ে তুলুন, লড়াই গড়ে তুলুন, প্রতিবাদ গড়ে তুলুন, হুঙ্কার গড়ে তুলুন। অতএব আমরা আর বেশি দিন অপেক্ষা করতে চাই না, কারণ এই শিক্ষা পেশা একটা মহান পেশা। আপনাদের মধ্য দিয়ে গোটা বাংলার আপময় জনসাধারণ, শিক্ষা অনুরাগী, শিক্ষাপ্রেমী, যারা কবি, সাহিত্যিক, স্কুল কলেজে ছাত্র, যুব সমাজ, বেকার সমাজ, সকলের কাছে আমাদের একান্ত আহ্বান, এই আপনাদের মানবিকতার ঊর্ধ্বে উঠে এসে মানবিকতার পরিচয় দিয়ে আমাদের পাশে এসে দাঁড়ান। এই বাংলার শিক্ষা ব্যবস্থাকে বাঁচান, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচান। আপনারা জানেন ইতিমধ্যে বাংলার বুকে 8,000 সামথিং স্কুল উঠে গিয়েছে। তাহলে এইভাবে যদি গ্রামেগঞ্জের এই সরকারি শিক্ষা ব্যবস্থা উঠে যায়, তাহলে আগামী দিনে কি হবে? গ্রাম বাংলার খেটে খাওয়া ক্ষেত মজুর, দিন মজুর, অসহায়, যারা কৃষক পরিবারের, মেহনতি পরিবারের সন্তান, তারা কোথায় লেখাপড়া করবে? কোথায় তারা শিক্ষা ব্যবস্থা নেবে? অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে বাণিজ্যিকরণ করে দেওয়া, তাই না? এটাই চলছে চাল, এটাই আপনার প্ল্যান, তাই তো? তাই গোটা বাংলার আপময় জনসাধারণ তথা কলকাতা মহানগরীর সুনাগরিকবাসীগণ, শিক্ষানুরাগী, শিক্ষাপ্রেমীগণ, সকলের কাছে আহ্বান, আপনারা আসুন, আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। বাংলার শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে, দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে। কারণ সমস্ত কিছুকে মেনে নেওয়া যায়, কিন্তু শিক্ষা একটা মহান পেশা। এই শিক্ষা ব্যবস্থায় যদি দুর্নীতি হয়, এই শিক্ষা ব্যবস্থায় যদি অযোগ্য শিক্ষককে টাকার বিনিময়ে নিয়োগ করা হয়, তাহলে সেই অযোগ্য শিক্ষকরা কি শিখাবে? আগামী দিনের বাচ্চাদের কি ভবিষ্যৎ তৈরি করবে? তারা কি সুনাগরিক তৈরি করতে পারবে? আদর্শ সন্তান তৈরি করতে পারবে? কখনো নয়। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা সকলেই আসুন। আর মাননীয়ার কাছে অনুরোধ, মাননীয়া অতি সত্বর আমাদের এই সমস্যার সমাধান করুন। আর বেআইনি গ্যাজেট নোটিফিকেশন অতি সত্বর আপনি প্রত্যাহার করুন। আপনারা জানেন গতকাল সন্ধ্যাবেলা থেকে নতুন পরীক্ষার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। এই পরীক্ষার এগেনস্টে আমরা, নোটিফিকেশনের এগেনস্টে আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি। ইতিমধ্যে আমাদের কেসটা আশা করে উঠে যাবে। আমাদের লড়াই হবে, আমাদের একদিকে আইনি লড়াই চলছে, আবার রাজপথে লড়াই চলছে। দুটো লড়াই আমরা সামিল রাখবো, চলবে। আরো বেশি করে আন্দোলন হবে, আপনারা দেখতে পারবেন। 2026-এর আগে, 2011-র আগে যে আন্দোলন হয় নাই, 2011-র পরে এ পর্যন্ত বাংলার বুকে মানুষ দেখতেছে এত আন্দোলন। 2011-তে শিল্প আসবে বলেছিল, 2026 কি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে? হ্যাঁ, তাই তো, শিল্প আসবে বলেছিল, শিল্প তো গেল কোথায়? উড়ে গেল। হ্যাঁ, উনি তো শুধু শিল্পের জন্য লন্ডনে যান, ফ্লাইটে করে লন্ডনে যান, শিল্প ব্যবস্থার ওখানে শিল্প সম্মেলন করেন, কত কিছু করেন, দেখান। শিল্প আর কি হবে বাংলার বুকে? ও 2-4টা চপ শিল্প আছে, চপ ভান্ডার আছে, চপ শিল্প তো অনেক খুলেছে। এই যে চাকরি বিক্রি করছে, এটা একটা শিল্প। ওই বিকাশ ভবনটাকে বিনাশ ভবন করেছে, অর্থাৎ ওখানে চাকরি বিক্রি হচ্ছে, ওটা একটা শিল্প। সমস্ত জায়গায় টাকা মারা কোম্পানিগুলো আছে, এগুলোই তো শিল্প। এগুলো তো শিল্প নেই, টাকা মারা কোম্পানি আছে বিভিন্ন জায়গায়, গোটা বাংলা জুড়ে বিভিন্ন জেলায় একদম বুথ স্তরের নেতা থেকে শুরু করে উপরে সবার কাছে ওই টাকা মারা কোম্পানিগুলো আছে। এগুলোই হলো শিল্প। এই শিল্প ব্যবস্থাটা বেশ ভালো চালে হচ্ছে। আর কি হবে? এই তো বাংলার অবস্থা, এই তো বাংলার দুর্নীতি, দুরবস্থা। তাহলে আর কতদিন চলবে এরকম? তাই উনি চাচ্ছে যে ঠিক আছে, সহজে উনি যেহেতু মানছেন না, তাহলে আন্দোলন তো করতে হবে। তা আন্দোলন হবেই, দেখবেন এরপরে আন্দোলন না, ব্লকে গ্রামে জেলায় গোটা বাংলা জুড়ে আরো ব্যাপক পুনরাবৃত্তি হবে বলছেন। অবশ্যই আরো আন্দোলন, ভয়াবহ আন্দোলন হবে। দেখতে পারবেন আপনারা 26-এর আগে কত আন্দোলন হয়, আন্দোলনের শেষ নেই। ওনার কত পুলিশ প্রশাসন আছে দেখা যাবে, থানা পর্যন্ত খালি হয়ে যাবে, তাও পুলিশ প্রশাসন দিয়ে পাহারা দিতে পারে না। কত আন্দোলনকে উনি করবে আমাদের। এটাই, যাই হোক, আপনাদের মধ্য দিয়ে বলতে চাই উনি আমাদের দ্রুত সমস্যার সমাধান করুন।